দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে, নইলে আবারও নেমে আসবে জুলাই, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিচার নিয়ে ভিন্ন কোনো পরিকল্পনা হলে জুলাইয়ের পক্ষের শক্তি মাঠে নামতে প্রস্তুত আছে। এদিন নিউজ এজেন্সি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকার, মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড পাওয়া শেখ হাসিনা ঢাকায় ফেরার ঘোষণা দিয়েছেন। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। ছাত্র জনতার অভ্যুত্থানে ২৪-এর ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। এরপর জুলাই আন্দোলনে অবৈধভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ভারতে পলাতক থেকে প্রায়ই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তিনি। এবার সরাসরি ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেন। একই সাথে নিজের দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন তিনি। এক অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের প্রধান সংগঠক নাহিদ ইসলামের হুঁশিয়ারি, দেশে ফিরে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করতে হবে। ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন, তো আমাদের ইয়ে থাকবে যে দেশ তো দেশের অলরেডি 16 বছরের ধ্বংসযোগ্য হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, শেখ হাসিনার বিচার নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইলে আবারও ফিরে আসবে জুলাই। এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে, তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে, রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। রাজনীতির ইতিহাসে খুব কম সময়ই পলাতক স্বৈরাচারী শাসক ফিরে আসার নজির রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিককে রক্ষা করার জন্য আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। সিফাত ফারুকী, ৭১, ঢাকা।